ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ফার্স্টেই তোমাদেরকে জানাই শুভ নববর্ষ। এই বছরটা তোমাদের খুব ভালো যাক, সবার জীবন নতুন আলোয় ভরে উঠুক, অন্ধকার সবার জীবন থেকে কেটে যাক, এটাই চাই। শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাইকে। আর আজকে ভিডিওটা স্টার্ট করা হচ্ছে, আজকে আমাদের দোকানে পুজো আছে সকালে, তারপর হচ্ছে সন্ধ্যেবেলায় কয়েকটা কি বেশ অনেকগুলো জায়গায় হালখাতা করার আছে, তো সেখানে যাব। আর এখন বাজে হচ্ছে 7টা, আমি উঠেছি হচ্ছে 6টার সময়। তো সব কাজ টাজ কমপ্লিট করে স্নান করা আমার কমপ্লিট। আর নিচের ঘরে আমি ইন্ট্রোটা দিতে পারলাম না, কারণ মা নিচে হচ্ছে ফল বানাচ্ছে সব পুজোর জন্য। তো সেই জন্য আমি যখনই ভিডিও বানাই সব গাড়িকে তখনই আসতে হয়, যাই হোক। তো সেই জন্য আমি ওপরে ছাদে চলে আসলাম একটা ভিডিওটা দেওয়ার জন্য। আর এখন পরে নিয়েছি একটা নতুন জামা, ঠিক আছে। তো তারপর এখন যাব হচ্ছে ঠাম্মার বাড়ি, চন্দন বাটা মনে হয় আনতে বললো, তো সেটা আনতে যাব। আর আনা হয়ে গেলে মা বললো বছরের প্রথম দিনটা পড়তে বসতে হয় সকালবেলা, তো কোনোভাবে একটুখানি বইটুই নাড়াচাড়া করবো একটু নিয়ে, তারপর শাড়ি পরে রেডি হয়ে একদম পুজোতে যাব। তো সারাটা দিন আছে, সাথে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। পুজোর জন্য ফল বানাচ্ছি এখন। তো গাইজ, সেই ইন্ট্রো দেওয়ার পর থেকে তোমাদের সাথে দেখা করা হয়নি, কারণ প্রচুর কাজ ছিল। বলেছিলাম যে পড়তে বসবো, সেটাও বসা হয়নি। আর মানে এখন যাই না, পুজো টুজো শেষ হলে হয়তো একটু বসবো। আজকে আমি ফার্স্ট টাইম লাইফে শাড়ি পরেছি নিজে নিজে, ঠিক আছে। তো দেখো বাবা কি রোদ। তো ফার্স্ট টাইম নিজে শাড়ি পরেছি কোনোভাবে, অনেক কষ্ট, কারণ মায়েরা টাইম নেই, সাজতেও পারিনি, রেডিও হতে পারিনি। এখন আমি ওপরের ঘরে আসলাম হচ্ছে ধূপদানি নিতে। তো ঠাকুরমশাই এসে তাড়া দিচ্ছে, সেই জন্য মা নিচে চলে গেছে। শাড়িটাও পরাতে পারিনি আমাকে, কারণ জানি অনেক কাজ আজকে, বাড়িতে পুজো, দোকানে পুজো। তো যাই হোক, নিজে পড়েছি, মা পড়লে আরও সুন্দর হতো, খারাপ হয়নি। তো নিচে থেকে বাবা ডাকছে, যাচ্ছি, হ্যাঁ পরে কথা হচ্ছে। তো নিচে গেছিলাম, ধূপধানিটা দিয়ে আসলাম। এখন আবার মা আমাকে পরে পাঠাচ্ছে ঠাকুরমশাইয়ের আসন আনার জন্য, যেটা এখন আনা হয়নি। আমি বলছি আমি আজকে ফার্স্ট টাইম নিজে নিজে শাড়ি পরলাম, আমাকে এত ওপর নিচ কেন করেছি বলতো, ভগবান জানে। চলো আবার যাই। কোথায় আছে আসুন বলো তো? ইন্ডাকশনের ওপরে পেয়েছি, পেয়ে গেছি। আবার নিচে যাই। আমার দিদি আমাকে দেখে বলছে তুই গরমের মধ্যে শাড়ি পরে আছিস কি করে? আর আমি নিজে নিজে পরে সেটা দেখছিস না। তো লাইট কি করে অফ করবো? দাঁড়াও, ক্যামেরাটা অফ করি, তারপর লাইটটা অফ করছি। তো পুজো শুরু হয়ে গেছে, এই 5 মিনিট মতো হলো, ঠিক আছে। আমি বাইরে ছিলাম, দোকানে ঢুকিনি, রিলস বানালাম একটা মাত্র। আর এত গরমের মধ্যে চুল একদম চুলে খোপা করে দিয়েছি, কিছু করার নেই। আর পুজো হওয়ার কথা ছিল কটার সময়? 8:30টার সময়, এখন 9:30 বাজতে যায়, ঠিক আছে। তো আরও পাশে কতগুলো দোকানে পুজো করে সাথে ঠাকুরমশাই আসলো, তো এখন এখানে পুজো করে নিক, তারপর প্রসাদ চাল দাও তো, ঠিক আছে, পরে কথা হচ্ছে। ওই কোনটা? মাত্র অঞ্জলি দেওয়া হলো, ঠিক আছে, আমি মা আর বাবা দিলাম অঞ্জলি। এখন পুজো প্রায় শেষের দিকে, ঠিক আছে, অঞ্জলি দেওয়া কমপ্লিট। আর সকাল থেকে না খেয়েছিলাম, জল খেয়েছিলাম, আমি 1 গ্লাস জল। অন্য টাকা দাও তাহলে, তো এখন পুজো প্রায় শেষের দিকে, টাকার মধ্যে কি সব ছাপটা দিতে হয়, তো সেগুলো করতে হবে। তারপর পুজো শেষ হয়ে গেলে প্রসাদ দিতে যাবো, প্রসাদ বাড়তে হবে। মা বলছে শাড়িটা ছেড়ে নিবি প্রসাদ দেওয়ার সময়, আমি না থাক, শাড়িটা পরতে থাকবো, আমি প্রসাদ দেওয়া হবে, তারপরে একেবারে ছাড়বো। ফালতু যখন সকাল থেকে পড়িয়েছি আর দুটো ছেড়ে দিয়ে তাই না, তো দেখতে থাকো। প্লাস্টিকের মধ্যে রেখে করে গেছে হয়ে গেছে দিয়ে দেবো, দিলে পরিষ্কার করা আগে পরিষ্কার করে তারপর তো আবার করে। তো ঠাকুরমশাই এইমাত্রই গেল, পুজো কমপ্লিট হলো, ঠিক আছে, কমপ্লিট। আগে তোমাদের লুকটা আর দেখাতে পারিনি, তাই জন্য এখনই দেখাচ্ছি।
অলরাইট গাইস, এখন গেছিলাম হচ্ছে একটা ঠাকুর বাড়িতে প্রসাদ দিতে। তো সেই জন্য ফোনটা আমি রেখে গেছিলাম দোকানে, তারপর দোকান থেকে নিয়ে আসতেই ভুলে গেছি, পুরো ওপরে চলে এসেছি, আবার নামছিলাম, আবার উঠলাম। শাড়ি পরে যে কত বার আজকে ওঠানামা হচ্ছে আমার ভগবান কে জানে। তো এখন বাবা পরোটা এনে দিয়েছে, মা আবার ঠাকুমাকে দিতে গেল, আমি এখন খাবো। খেয়ে মা বললো শাড়িটা ছেড়েই নে, তো ছেড়েই নেবো ভাবছি। তারপর সকালে যে জামাটা পরেছিলাম সেটা পরে আবার আশেপাশে সব দোকানে প্রসাদ দিয়ে আসতে হবে, ঠিক আছে? তো দেখতে থাকো। সকাল থেকেই ভাবছি শাড়ি পরে কীরকম সাজলাম, মানে সাজি তো নেই কিছুই, যেটুকু মানে পরেছি সেটাই। আর তো লিপ বাম দিয়েছি, কিচ্ছু করিনি। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো ফুল ভিডিও করে দেবে, কাউকে পাচ্ছি না। আমি মাকে বললাম, মা বললো টাইম নেই। দিদিকে বলবো, দিদিকে এখন খুঁজেই পাচ্ছি না, কারণ ও প্রসাদ দিয়ে চলে গেলো, এখন কোথায় গেলো জানি না। তো আমি আয়নায় একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে? আর এর থেকে বেশি আমি ফুল লুক আর দেখাতে পারছি না, সম্ভব না, সরি প্লিজ, কিচ্ছু করার নেই, কাউকে পাচ্ছি না আমি ক্যামেরা ধরার জন্য। তো এই হলো আমার আজকে সকালের লুক, ঠিক আছে? ফ্যানটা অফ করলাম কারণ বাইরে এমনি প্রচুর সাউন্ড, ফ্যানটা চালিয়ে আরও কিছু তোমরা শুনতে পাবে না, তো সেই জন্য অফ করে দিলাম। কী অবস্থা সকালে, কোন সকালে উঠেছি। আর এইটা হচ্ছে আমার দাদাভাই দিয়েছিল লাস্ট যখন হোলিতে গেলাম, এইবার 2024 যখন হোলিতে গেলাম তখন দিয়েছিল। তো দাদাভাই যদি ভিডিওটা দেখে থাকিস তো দেখে নিস, ঠিক আছে? পড়েছি আজকে, কেমন লাগছে তোমরা জানিও। ফার্স্ট টাইম নিজে শাড়ি পরেছি। তারপর থেকে তোমার সাথে দেখা করা হয়নি, আর শরীরটা খারাপ লাগছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া, আর এইগুলো হচ্ছে কলা পাতা, পুজোর জন্য কেটেছিল, তো বেঁচে গেছিলো বলে এখন কলা পাতাই খেয়ে নিচ্ছি, ঠিক আছে? কী রান্না করেছো মা বলো? কুমড়ো ভাজা, মাছের ঝোল, ডাল। তো পরে দেখা করছি, খেয়ে নি। তো সেই খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করেছিলাম, তারপরে দেখা করা হয়নি। আর এখন হচ্ছে বাজে কটা বাজে, 4:45 মতো বাজে। আবার স্নান করলাম একবার, কারণ সেই ভোরবেলা স্নান করেছিলাম, আর যা গরম পড়েছে টেকা যাচ্ছে না। তো আবার স্নান করলাম, তো জামাটা পরে নিচ্ছি আবার। আমি আজকে সকাল থেকে মানে 3-4 বার জামা চেঞ্জ করলাম, এক একবার এক একটা পড়ছি। তো দুপুরবেলা চরম মাথা ঘুরছিল, কি জানি কেন মাথাটা যন্ত্রণা করছিল। তারপরে ঘুমালাম, ঘুমানোর পরে একটু ঠিক হয়েছে। তারপর ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে নিচে যাবো, বাবার একটা হালখাতা আছে, শুধু বাবার ওটা। আর সন্ধ্যাবেলা তো সবাই বেরোবো, আমি মা বাবা, আগে আমি আর মা যাবো পোড়ামাতলায় পুজো দেবো, মামার বাড়ি যাবো, তারপর বাবা আসবে, তো সেখানে হালখাতা করতে যাবো। আর এখন যাবো হচ্ছে নিচে, বাবার দোকানে একটু দাঁড়াবো, বাবা যাবে হালখাতা করতে। তো সঙ্গে দেখো, দেখা করছি তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে। তো দেখতে থাকো। রেডি হয়ে গেছি পুরোপুরি, আর বেরিয়েও পড়েছি, মানে বেরিয়ে পড়েছি বলতে এখন দোকানে আছি। কতটা শুনতে পাচ্ছ কিচ্ছু জানি না, কারণ সাইডে যা গাড়ির আওয়াজ। তো এই যে আজকে লুক আমার, তো এটাও নতুন জামাটা, সকালবেলার যে শাড়িটা পরেছিলাম সেটাও নতুন ছিল, সেটাও বাবা দিয়েছিল, এটাও বাবা দিয়েছে, ঠিক আছে? তো কেমন লাগছে জানিও। আর সেদিনকে আমি শপিং করতে গেছিলাম, এটাও সেদিনকেও শুনেছি। হ্যাঁ, আরও ড্রেস হয়েছে, কবে কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, এখনও নতুন ধরা রয়েছে, 2-3টে রয়েছে। আর হচ্ছে এখন যাব হচ্ছে মামা বাড়ি, তারপর পোড়ামাতলায় পুজো দেবো, মানে আগে পুজো দিয়ে তারপরে যাবো মামা বাড়ি। তারপর আরেকটা বান্ধবী এসছে, ওর মা আর আমার মা মনে হয় যাবে পার্লারে। তো ওর মা কাজ করবে পার্লারে, কী করবে জানি না। তো সেই জন্য পার্লারে মানে যে আছে, যেই কাকিমা, তাকে ফোন করলো মা, তো আছে 7টার মধ্যে যেতে বললাম। তো দেখি টোটো পাই নাকি, তারপর দেখা হচ্ছে আবার কোথায় যাবো সেখানে, ঠিক আছে? দেখতে থাকবো। চলে এসেছি এখন পোড়ামাতলায়, মা মালা টালা কিনবে, তারপর কোথায় যাবো? মামা বাড়ি। দেখতে পাবো। पल की भी जुदाई सही जाए ना, क्यों हर सुबह तू मेरी सांसों में समाए ना।
कैसे तुमको बताए दिल की গেছিলাম পার্লারে, তো তখন মা মামা বাড়ি চলে এসেছিল, ফোনটা মায়ের কাছে ছিল, ভুলে গেছিলাম নিয়ে যেতে, তাই দেখানো হয়নি। আর এই যে জেঠিমা চাইবো প্লাগ করতে গেছিল, সেই জন্য গেছিলাম। হাই বলে দাও একবার, হাই বলে দাও একবার। ও ভাই বলছে ওখানে নিয়ে যেতে ওরা আগ হয়েছে যে আমার দিদা খুব ভাই বলে যে ভাই চলে গেছে এই জন্য এখন দিদি বলে তেজ হয়েছে ভাই এই লাগলো, এই ওঠ, কিসে লাগলো পায়ে কি জানি। এই ভাই আরেকজন ঘুম থেকে উঠছে না, ওঠ রে, এসছি আমি, জলদি ভাই এসছে টাকা। ঘুম থেকে ওঠানোরই মানে কখন থেকে মামি ওঠানোর চেষ্টা করছে, উঠছে না। আমি এখন খাইয়ে দাও, রাগ হয়ে গেছে তাড়াতাড়ি দোকানে নিয়ে যাবি ওরে। ও ওই জন্য মুখ ভাই না দোকানে নিয়ে যায়নি বলে উঠছে না। ওঠ 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 ওঠ, আমি চলে এসেছি, আমি নিয়ে যাবো, চলো ওঠ। কি হলো মুখ ভাত ওরে নিয়ে যা। দেখে ফার্স্টে ভেবেছিলাম ওটা হচ্ছে কি ভেবেছিলাম লিমকা, তারপর এখন দেখছি এটা গ্লুকন ডি। ঠিক আছে, কি ফ্লেভার? রেগুলার নরমাল নিম্বু পানি মনে হয় ভাই, যাই ভাবছি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই ভাই ওঠ, আসছে তোকে নিতে আসছে, ওঠ ওঠ ওঠ। তাও খাপটি মেরে তবে উঠবে না, ওঠ রে। দাঁড়াও তো বিয়েটাকে। এখন এরা এসছে হচ্ছে নাইটি কিনতে, ঠিক আছে, দেখছে কটা পছন্দ হবে বুঝতে পারছে না। তো তারপরে মাকে বলছি যে চলো ফুচকা খাই, কারণ এরপর যা হবে সব আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি জাতীয় খাবার, তো অত আমার ভালো লাগে না। তো চলো যাই ফুচকা খাওয়া হোক, নিয়ে নিক। পার্টি কোনো বন্ধু সাথে দেখা হয়েছিল, একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, একটু আছে মানে মামা বাড়ির লোক, তাকে পার্টি एक याद पुरानी है, तेरी मेरी कहानी, बारिश ना समझी तू, अखियाँ रात पानी, एक याद पुरानी। किस्मतों से मिलते हैं दो दिल यहाँ, हर किसी को नहीं मिलता। ये मुझको बता दे, आसान नहीं यहाँ आशिक हो जाना, अपने तो दिल का पता दे, पलकों पे कांटों को सजाना, तेरे खुदा ने इस जहां में सभी के लिए। চলে এসেছি হালকা ধারে, বাবাও চলে এসেছে। দেখাও না, এখানে সাজানোটা বেশি দেওয়া যায়। পুরো সামনে সামনে বসে আছে, তারপরে কি ফিরতে পারছি জানি না, পরে বছর। তো এখন চলে এসেছি আরেকটা জায়গায় হালকা করতে, যেখানে দেখালাম লাস্ট, তারপরে এখানে এসেছি। আর সেখান থেকে আরেক জায়গায় গেছিলাম, আরেকটা দোকানে, সেখানে হচ্ছে এই যে পারফিউম আর লিপ। আমার পারফিউম সবসময় এগুলো সব কেন, এটা পকেট পারফিউম নিলাম, আর মায়ের জন্য হচ্ছে মা এটা নিল, সানস্ক্রিন নিল, রাখো রাখো। আর এখন এসেছি আরেকটা জায়গায়, সেখান থেকে মা কিনে বলছে না, লোটাস হোয়াইট ঝুলে নাও না, ওটা না, একটা আমি এসে কিনবো। আরে এখন চলে এসছি হচ্ছে বড় বাজার, ঠিক আছে, এসছি বাবার সাথে। বাবা এখন দাঁড় করে রেখে গেল হচ্ছে আরেক দোকানে হালখাতা করতে, আর আমরা এখন আরেকটা কাপড় দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আর বড় বাজার হচ্ছে এত বড়, কোথা দিয়ে ঢুকবে কোথা দিয়ে বেরোবে তোমরা মানে আসলে ফার্স্ট বার আসলে হারিয়ে যাবে, কোন রাস্তায় ঢুকবে কোন রাস্তায় বেরোবে সেটাই খুঁজে পাবে না।
দাঁড়িয়েছি বাবু এখানে দাঁড়াতে, কারণ না হলে আমার কোথায় গেলে ওটা ঠিক নেই। তো তো আবার দেখা যাক কোথায় যাই, সেখানে দেখাতে করা তো শেষ। আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, টোটো করলাম জোগাড়তলার মোড় থেকে। আর এখন বাড়ির পাশে একদমই বাড়ির পাশে দোকানে হচ্ছে আছে একটা সোনার দোকানে হালখাতা আছে, ওখানে দেখি যাবো, তাহলেই হয়ে যাবে হ্যাঁ আজকের মতো তাহলে দিন কম হ্যাঁ পাওয়া যাবে। আর আমার ভিডিও ভালো নিজের বাড়ি কিন্তু হয় সারা রাস্তায় হয়। তো দেখা যাক পরের শেয়ার করতে পারি, তবে শেষ করবো অনেকটা বড় হয়ে গেছে। এখানে শেষ করবো না, আমি সোনার দোকান যাবো তাহলে। তো এইটুকু দেখাই, কত বড় হয়েছে। এখন এসে হচ্ছে সব মিষ্টির প্যাকেট খোলা হচ্ছে, কত কোথায় কি পেয়েছে এইসব, বেশিরভাগই শনপাপড়ি আর লাড্ডু, ঠিক আছে। আর এমনি তো রসের মিষ্টি কম আছে। আমি একদম ড্রেসটা চেঞ্জ করে একদম ভিডিওটা শেষ করব, তারপর মানে সরি আগে ভিডিওটা শেষ করবো তারপর ড্রেস চেঞ্জ করবো। তো আজকে ভিডিওটা দেখানোর মতো আর কিচ্ছু নেই, বাড়ি চলে এসেছি, সমস্ত মিষ্টির প্যাকেট এখন খোলা টোলা হয়ে গেছে, আর দেখালাম যে তোমাদের সেটা। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে আমি আসছি আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। দেখা হচ্ছে কোনো নেক্সট ধামাকাদার ভিডিওর সাথে, ততক্ষণ বাই।